বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে ইকোফ্লো পোর্টেবল পাওয়ার স্টেশনগুলো রিসেট করতে হয়। তো এটি হচ্ছে আপনার ইকোফ্লো ডেল্টা 3 এয়ার 2000। তো আজকে আমি এই ডিভাইসটি রিসেট করে দেখাবো। তো এর জন্য প্রথমে এর আউটপুট খুলে নিতে হবে, এরপরে আপনার এর ইনপুটও খুলে নিতে হবে। অর্থাৎ এই সকল পোর্টেবল পাওয়ার স্টেশনগুলো রিসেট করতে হলে ইনপুট এবং আউটপুট দুটোই খুলে নিতে হবে। তো আমি এর ইনপুট খুলে নিলাম। ইনপুট খোলার পর দেখতে পাচ্ছেন ডিভাইসটি কিন্তু অন অবস্থায় রয়েছে। তো এখন আমি ডিভাইসটি বন্ধ করব। তো এর জন্য এর যে পাওয়ার বাটন রয়েছে সেটি আমি 3 সেকেন্ড চেপে ধরবো, তাহলে ডিভাইসটি আপনার বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হয়ে যাওয়ার পর এই পাওয়ার বাটনটি আবার চেপে ধরবো। চেপে ধরার পর দেখবেন ডিসপ্লে ওপেন হবে। তো এরকম দুইবার ডিসপ্লে ওপেন হবে, ততক্ষণ চেপে ধরবো। যদি দুইবার ফ্ল্যাশ মারে অর্থাৎ ডিসপ্লে ওপেন হয়, তো ডিভাইসটি তখন বুঝবেন যে রিসেট হয়ে গেছে। তো আমার এই ডিভাইসটি কিন্তু রিসেট কমপ্লিট। তো এভাবেই আপনারা এই সকল পোর্টেবল পাওয়ার স্টেশনগুলো রিসেট করতে পারেন। তো এই সকল ডিভাইস রিসেট করার সুবিধাগুলো হচ্ছে, যখন এই ডিভাইসটি একটি মোবাইলে আপনার কানেক্ট করা থাকবে, তো সেই মোবাইলটি যদি দূরে কোথাও থাকে, এখন আপনি চাচ্ছেন অন্য আরেকটি মোবাইলে ডিভাইসটি কানেক্ট করবেন, সেক্ষেত্রে রিসেট করতে হবে। এরপরে কখনো যদি ইনপুট অথবা আউটপুটে সমস্যা দেখা দেয়, অর্থাৎ কোনো ভ্যালু শো না করে বা আউটপুট না দেয়, সেক্ষেত্রে আপনি রিসেট করলে এই সমস্যাটির সমাধান হয়ে যায়। আবার কখনো যদি দেখা যায় যে ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ 80% চার্জ রয়েছে, সেক্ষেত্রে কিছুক্ষণ ব্যবহার করার পর দেখতে পাচ্ছেন চার্জ দ্রুত কমে 40% অথবা 30% নেমে গেছে। তো সেক্ষেত্রে আপনার এই প্রোডাক্টটি রিসেট মারলে সমস্যাটির সমাধান হয়ে যায়। তো পরবর্তীতে রিসেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।